দেখতে দেখতে বাবার বাড়ির ছুটি শেষ, আজকে ফিরে যাওয়ার পালা। মনটা অনেকটাই কষ্ট, খারাপও লাগছে প্রচুর, কারণ এতদিন সবার সাথে ছিলাম, বাড়িতে গিয়ে তো সেই আবার একা, আমি, ছেলে আর তার বাবা। তো চলো মা এদিকে কী করছে একটু দেখি। আমার মুখটা যতই হাসি হাসি করি না কেন, কিন্তু মনটা কিন্তু খারাপই লাগছে। আর মা বাবাকে ছেড়ে যেতে তো সবারই কষ্ট হয়, তাই না? বাবার বাড়িতে এতগুলো দিন ছিলাম, আর কুড়েমির জন্য এই ব্লগটা দিতে এতটা দেরি হলো জানো তো। না হলে আমার ব্লগটা অনেক দিন আগেই দেওয়া উচিত ছিল, কারণ অনেক দিন হয়ে গেছে কি আমি এবারই চলে এসেছি। তো আজকে ফাইনালি তোমাদের কাছে দিতে পারছি ব্লগটা, তো দেখতে থাকো। এই যে এই ঘরটায় এতদিন আমি আর ছেলে শুতাম, আর ওর বাবা আসতো মাঝের মধ্যে, এসে থাকতাম। তো ঠাকুরদেরকেও লাস্টবার দেখে নিচ্ছি, আবার কবে আসবো ঠিক নেই। তো চলো প্রণাম করে বেরোই। ওজো তো ভীষণ খুশি, কারণ ওজো এখানে এসে বেশি একটা ওর ভালো লাগে না, কারণ ঘরবন্দি থাকে তো, আর সামনে রাস্তা হলেও সামনে খুব একটা যেতে টেতে পারে না, তাই এখানটা ওর অতটা ভালো লাগে না। ও ওর বাড়িতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। বাবার সাথে ছেলের একটা ফটো তুলে নিই, দিয়ে বাবাকে প্রণাম করে বেরিয়ে পড়ব। এই যে আজকে এই গাড়িটাই করে আমরা যাব, কারণ বর আজকাল গাড়ি নিয়ে আসেনি, কারণ ও তো দুদিন আগে এসেছিল, ওই জন্য এই গাড়িটায় ভাড়া করা হয়েছে, আমাদের একবারে বাড়ির সামনে গিয়ে নামিয়ে দেবে। তো দেখো কত মালপত্র হয়েছে, যখন এসছিলাম তখন মাত্র 2টো ব্যাগ নিয়ে এসছি, আর এখন ব্যাগে আর ধরছে না, এই জন্যেই বলে মনে হয় বাবার বাড়ি, মানে যাওয়ার সময় A to Z মা বাবা সব গুছিয়ে না দিলে হয় না, কি লাগবে কি লাগবে না। আর এইদিকে বর পেছনের দিকে বসছে ওজোকে নিয়ে, কারণ ওজোর খুব ভমিটিংয়ের প্রবলেম হয়। তো এবার সি অফ করার পালা। বাবা মা বোন দাঁড়িয়ে আছে, মনটা কিন্তু বড্ডই খারাপ লাগছে, ওদেরও খারাপ লাগছে। রওনা হয়ে গেছি আমরা, আর কিছুটা চলেও এসেছি। তো এখান থেকে যেতে মোটামুটি আমাদের 2.5-3 ঘন্টা টাইম লাগবে বাড়ি যেতে। আর মনটা খারাপ লাগছে, ছেলেকে একটু জানলার দিকে রেখে দিয়েছি, কারণ এই গাড়িটাতে না এসি নেই, নন এসিতে একটু আমারও প্রবলেম হয়, আমার ছেলেরও একটু প্রবলেম হয়। তো কিছু করার নেই, যেতে তো হবেই। আর বাবার বাড়ির থেকে আসার পরে একবার মনটা অতটা ভালো লাগছে না, কীরকম একটা লাগছে, আবার কবে আসবো এটাই শুধু মনে হচ্ছে। কিন্তু বাড়িতে যেতেই হবে, তাই না? এটাই তো মেয়েদের জীবন, বাবার বাড়িতে আর কতদিন থাকবো। আমার ছেলের ঘুম চলে এসছে, ও এবার ঘুমিয়ে পড়বে, বোঝাই যাচ্ছে ও ঘুমিয়ে পড়বে, ও গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে, খুব একটা ডিস্টার্ব করে না। আর এই যে বর ওজোকে নিয়ে বসে আছে, ও যদি বমি করে তার জন্য মুখে প্যাকেট নিয়ে বসে আছে বেচারা। তো চলো ব্লগটা দেখতে থাকো। বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি, গঙ্গাটা পার হলেই আমাদের বাড়ি, মানে কিছুটা গিয়েই, গঙ্গা পার হলেই নয়, কিছুটা যেতে হবে আর একটু, কিন্তু চলেই এসেছি। আর ওজোকে এখানে ও একটু জল খাওয়ানোর চেষ্টা করছে, হাতে মুখে একটু জল দিয়ে নিচ্ছে ওজোর, কারণ ওজো একটু বমি টমি করেছে, ওর শরীরটা একটু আনচান করছে। তো আমিই বললাম একটু গঙ্গার জল ওর নাকে মুখে একটু দিয়ে দাও। তো এইখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করে নিচ্ছি, ট্রলার এখনও আসেনি, ওপারে রয়েছে ট্রলার। তো এবার উঠে গেলেই বাড়ি চলে যাব। এই যে ট্রলারে উঠে পড়েছি, তো এখনও ট্রলারটা ছেড়েছে কি ছাড়েনি বুঝতে পারছি না। আর প্রচণ্ড গরম আর রোদ, মানে শরীরটা এত আনচান করছে না, ভালো লাগছে না। আর ওজোকে ও দূরে রেখে দিয়েছে, কিন্তু ওজোর খুব ভয় করছে। আমি বলছি গাড়ির মধ্যে রেখে দাও, কিন্তু ওর গাড়িতে রেখে দিলে না ও আবার বমি করবে।
তো চলো আমি আর ভিডিও ক্লিপ নিইনি বাড়িতে যাওয়ার পর, কারণ অত মালপত্র নামানো ওঠানো প্রচণ্ড সমস্যা হয়েছিল। এইটুকুনি ভিডিও করতে পেরেছি। বাড়িতে যাওয়ার পরে তোমাদের সাথে আবার অন্য ব্লগে দেখা হবে। তো আজকের মতো এখানেই আমার ব্লগটা শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই।